এই যে 1 কাপ চা, এটা আমাদের বাঙালি ঘরের একটি অবিচ্ছেদ্য অংশ। চা ছাড়া আমাদের দিন শুরু হয় না, চা ছাড়া আমাদের বিকেল হয় না, চা ছাড়া আমাদের রাতও হয় না। যদিও রাতের বেলা চা খাওয়া উচিত না, কারণ চায়ে থাকা ক্যাফেইন আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ না হলেও রাতের বেলা এটা আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। তাহলে যদি বলি আমি আপনাকে যে এই চা আপনার মৃত্যু ঝুঁকি না করলেও আপনার স্বাস্থ্য ঝুঁকি করতে পারে, এবং এই স্বাস্থ্য ঝুঁকি কিভাবে করে তা জানার জন্য এই চা নিয়ে একটা পরীক্ষা করা হয়। সামান্য, খুবই সিম্পল, যেখানে একই চাকে বারবার বয়েল করা হয়। ফার্স্ট টাইম বয়েলিং এ দেখা যায় যে এই চায়ের পিএইচ 6.9, যা সামান্য অ্যাসিডিক। যখন 10 মিনিট ঠান্ডা করার পর এই চাকে পুনরায় বয়েল করা হয়, তখন দেখা যায় যে এর পিএইচ নেমে যায় 5.9, যা আরো অ্যাসিডিক হয়ে যায়। কেন? কারণ চায়ে থাকা ট্যানিন এবং পলিফেনল নামক এক ধরনের রাসায়নিক উপাদান, যা আপনার গরম করার সাথে সাথে নিজেদের যে কনসেন্ট্রেশন আছে ওটাকে বাড়ায় দেয়, যা আমাদের চায়ের পিএইচ লেভেলটাকে খুব দ্রুত গতিতে বাড়িয়ে দেয়, যার কারণে অ্যাসিডিক পরিমাণটা বেড়ে যায়। এখন আরেকটা কারণ হচ্ছে আমাদের চায়ে যে পানি, তা এভাপোরেট হয়ে যায় পরপর গরম করতে করতে। তখন কি হয় যে এই রাসায়নিক পদার্থ থাকে তার ঘনত্বও বেড়ে যায়, এর ঘনত্ব বেড়ে তা আরো বেশি অ্যাসিডিক হয়ে যায়। এখন আমরা জানি যে আমাদের স্টামাক বা আমাদের পাকস্থলীর পিএইচও কিন্তু অ্যাসিডিক। এই অ্যাসিডিক চা আপনি খাবেন, আপনার অ্যাসিডিক পাকস্থলীতে যাবে, এটা কারণে আপনার গ্যাস্ট্রিক হবে, বুক জ্বালাপোড়া করবে, পেটে জ্বালাপোড়া করবে, টক ঢেকুর উঠবে। বলা যায় যে এটা আপনার মৃত্যু ঝুঁকি না করলেও আপনার স্বাস্থ্য ঝুঁকি খুব ভালোভাবে করবে। তাই আমরা যেন এক চা একবারই বয়েল করি, দ্বিতীয়বার যেন আমরা ওটাকে আর বয়েল না করি।